ত্রিপুরা জুড়ে ফের প্রতিবাদের সুর চড়াতে দেখা গেল বামফ্রন্টকে। বৃহস্পতিবার 13 দফা দাবিকে সামনে রেখে মৎস্যজীবী ইউনিয়নের ডাকে আয়োজিত রাজভবন অভিযানে জনসমাগম দেখা গেল বেশ ভালো। রাজধানী প্যারাডাইস চৌমুহনী থেকে শুরু হয় সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয় মিছিল। সেখানে পুলিশের ব্যারিকেডের সামনে বসে হয় জনসভা। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম এর পল্লব ব্যুরো সদস্য এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, এই রাজ্যে এখন জঙ্গি আন্দোলনের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশকে কাজে লাগিয়ে রাজ্য জুড়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, মানুষের মধ্যে প্রতিবাদের সাহস তৈরি হচ্ছে, এই সুযোগকে কাজে লাগাতে হবে, কর্মীদের ঘুরে দাঁড়াতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। লড়াই আন্দোলন স্থিমিত করবার জন্য এই আক্রমণের দ্বারা কিন্তু তারা অব্যাহত রাখবার চেষ্টা করবে। এতে মাথা নত করা চলবে, ঘুরে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। অন্যান্য অংশের আক্রান্ত মানুষ তাদেরকে সংগঠিত করতে হবে। এর মধ্য দিয়ে ত্রিপুরার মাটিতে ব্যাপক একটা জঙ্গি আন্দোলনের পরিবেশ পরিমণ্ডল যেটা ক্রমে ক্রমে তৈরি হচ্ছে, এটিকে প্রসারিত করতে হবে। এটার মধ্য দিয়ে ত্রিপুরার স্বার্থ যেমন রক্ষিত হবে, তার সঙ্গে গোটা ভারতবর্ষে এই যে জনবিরোধী শক্তিটা কৃষকদের স্বার্থে শাসন চালাবার চেষ্টা করছে, দলিতদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, মহিলাদের বিরুদ্ধে, অভিশংসন মানুষের বিরুদ্ধে, গরিবদের বিরুদ্ধে, বেকার যুবকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু তার মধ্য দিয়ে শক্তিশালী হবে। এই বিষয়টি রাজ্যপালের কাছে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি উপস্থিত করার মধ্য দিয়ে রাজ্যপাল আগ্রহী দৃষ্টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এগুলি কার্যকরী করার কথা বললে এই রাজ্যের আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার এই সমস্যাগুলো রাতারাতি সমাধান করবে, আপনাদের সাফল্য আপনাদের হাতে চলে আসবে, তাহলে কিন্তু ভুল করবে। মোহাম্মদ হবেন না। 2018 বিধানসভা নির্বাচন 293টা প্রতিশ্রুতি, এগুলো বাছাই করে মুখরোচক যে 10টা প্রতিশ্রুতির সামনে এনে সেদিন ত্রিপুরার বিরাট অংশের মানুষকে তারা বিভ্রান্ত করতে পেরেছিলেন। না হলে পর 55 থেকে 51% ভোট তাদের পাওয়ার তো কথা ছিল না। সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, মৎস্যজীবী ইউনিয়নের নেতা সুধন দাস সহ অন্যান্য নেতৃত্ব। জনসভা থেকে রাজ্যপালের উদ্দেশ্যে একটি দাবি সনদ পেশ করা হয়। মানিক সরকার তার বক্তব্যে নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, কোন নেতা যদি মনে করেন রাজ্যপালের কাছে দাবি সনদ জমা দিলেই দাবি আদায় হয়ে যাবে, তাহলে ভুল করবেন। দাবি আদায়ের জন্য মানুষের পাশে থেকে রাস্তায় নামতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। তিনি বলেন, 2018 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি 299টি প্রতিশ্রুতি দিয়ে ভোটে নেমেছিল। তার মধ্যে মুখরোচক 10টি প্রতিশ্রুতি তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করে 52% ভোট নিয়ে সরকার গঠন করে। শিক্ষক, কর্মচারী, বেকার, ব্যবসায়ী, নারী সকলকেই তারা প্রতারিত করেছে, অভিযোগ মানিক সরকারের। ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের ডাকে আয়োজিত জনসভায় এদিন অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজ্যব্যাপী দুর্বার আন্দোলন ডাকের মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফের একবার রাজনীতির ময়দানে সংঘর্ষের বার্তা দিয়ে গেলেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।